হে গাইজ, সবাইকে সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাচ্ছি এসবিকেম ব্লগে। গাইজ, এখন আমি আছি নবদ্বীপ ধামের ঠিক এপারে। তো নবদ্বীপ ধাম দেখতে যাব, তো তোমরাও চলো আমার সঙ্গে। আমাদের নৌকোতে টিকিট কাটা, নৌকোর যে টিকিট কাটা সেটা হয়ে গেছে, 5 টাকা করে নিয়েছে আমাদের টিকিট। তো চলো এবার নবদ্বীপ ধামে। গাইজ, নৌকোতে ওঠার পর একটা আলাদাই ফিলিংস হচ্ছে ভাই, যে ওদিকটা কীরকম কী হবে ভাই। কত ছোটোবেলায় এসেছিলাম একবার, তা এটা হচ্ছে আমার নবদ্বীপ ধামের দ্বিতীয়বার যাত্রা। তো কেমন কি আছে, সব কিছু আছে, কীরকম কি আছে চলো দেখা যাক। এক্সাইটেড তো রয়েছি। আর আমার সঙ্গে আছে আজকের কাকা, দাদা, ভাই। তো নবদ্বীপ ধামে আমরা পৌঁছে আসা ঘাট থেকে উঠেই এই দাদার টোটোতে আমরা উঠলাম। দাদাকে আমরা বললাম যে আমরা নবদ্বীপ ধামটা পুরোটাই ঘুরবো, তো কত টাকা করে লাগবে। এক একজনের আমাদের কাছ থেকে মাথা পিছু 120 টাকা করে নিয়েছে দাদা। আমরা 4 জন ছিলাম। তো দাদা আমাদের সব জায়গাটাই ঘুরিয়েছে, পুরো A to Z। আর ভিডিওতে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন আমরা 60 ফুটের গৌরাঙ্গ দেখবো এই মন্দিরটা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই। তো চলো 60 ফুটের গৌরাঙ্গটা তোমরাও দেখো, যে গৌরাঙ্গটা কতটা উঁচু, যারা যারা এখনো পর্যন্ত দেখোনি। ভাই এইখানে গৌরাঙ্গর এইখানে 10 টাকা দিয়ে আমাদের ঢুকতে হয়েছে। তো ঢোকার পরে দেখলাম যে ভাই খুবই সুন্দর জায়গা, একটা আলাদা লেভেলই লাগছিল। ভেতরটা আসার পরে আরও সুন্দর লাগছিল। চারি সাইডটা ঘুরলাম। তো 60 ফুটের গৌরাঙ্গ সবাই বলে যে, তো আমরা দেখতে পেলাম সেই গৌরাঙ্গর স্ট্যাচুটা, যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাকেও দেখলাম। তো তোমরা দেখো। আর এখানে ভাই এই একটা বাগান করে দেওয়া আছে, বাগানের মধ্যে সব পুতুল রাখা আছে। পুতুলগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা 60 ফুটের গৌরাঙ্গ দেখার পরই তারপরে একটা মিউজিয়াম করা আছে ওখানে, ওই মিউজিয়ামের ভিতরে গেলাম। মিউজিয়ামের ভিতরে যা যা হয়েছিল নবদ্বীপ ধামে, কী কী হয়েছে না হয়েছে, এটসেট্রা এটসেট্রা সব কিছুই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটাকে দেখো।
আর গাইজ নবদ্বীপ ধামেই এসছি। তো নবদ্বীপ ধামে এসে পোড়ামাতালে যাবো না এমনটা তো হয় না, যে পুজো দেবো না মায়ের কাছে। তো সেখানে গিয়ে আমরা পুজো টুজো দিয়েছি। তো পুজো টুজো দেওয়ার পরে তারপরে আমরা এগোলাম শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রম। তো ওখানে যাওয়ার পরেই তোমরা আশ্রমটাকে ভেতরে প্রবেশ করার পরই দেখো, এরপরই আমরা শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে প্রবেশ করলাম। তো আশ্রমের ভেতরকার দৃশ্যগুলো তোমরাই দেখো, খুবই সুন্দর লাগছে ভাই, খুবই সুন্দর গাইজ।